আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তটা হচ্ছে আমাদের খামারিদের জন্য সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত। আমাদের খামারে আমরা সারাদিনে বিভিন্ন রকমের কাজ করার পর ক্লান্ত শরীরে যখন কোয়েল পাখির খামারে আসি ডিম তোলার জন্য, এই ডিমগুলো দেখেই মূলত আমাদের সারাদিনের ক্লান্তিটা সরে যায়। এটা শুধু আমার জন্য না, প্রত্যেকটা ছোট বড় খামারের জন্য এটা হচ্ছে একটা শান্তির মুহূর্ত। আমরা সারাদিন এত কাজ করি, সারাদিনে ওদের জন্য এত কষ্ট করি শুধু দিন শেষে এই ফলাফলটা দেখার জন্য। যারা একদিন বয়স থেকে ডিম পাড়ানোর উদ্দেশ্যে হাঁস মুরগি অথবা কোয়েল পাখি পালন করে এবং সেগুলোর যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, ডিম পাড়ার একটা সময় চলে আসে, তখন প্রত্যেকটা খামারি অপেক্ষা করে ডিমের জন্য এবং দীর্ঘদিন কষ্ট করে এগুলোকে পালন করার পর খামারিরা খামারে ঢুকে যখন দেখে কয়েক হাজার মুরগি বা কোয়েল পাখির মধ্যে একটা মাত্র ডিম পাইছে, মানে ডিম পাড়তে শুরু করছে ওরা, তখন খামারিরা পিছনের কয়েক মাসের কষ্ট ভুলে যায়। আমরা প্রায় প্রতিদিনই আমাদের খামার থেকে এভাবে ডিম সংগ্রহ করি, আর এগুলোই হচ্ছে মূলত আমাদের 20 ডিমের যে জাপানি জাতের কোয়েল পাখিগুলো আছে সেগুলো। এখান থেকে আমরা যে ডিমগুলো পাই সেগুলো মূলত আমাদের মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনাদের কাছে বিক্রি করি বা আমরা পালন করি, এবং 20 ডিম যেগুলো আপনাদের কাছে বিক্রি করি সেগুলো আমাদের এই পাখিগুলো থেকে। অন্য খামার থেকে কয়েকবার কোয়েল পাখি এবং কোয়েল পাখির 20 ডিম এনে প্রতারিত হওয়ার পর এখন অন্য খামার থেকে আমরা আর কিছুই আনি না। যাই হোক, এখান থেকে আমরা এখন যে ডিমগুলো তুলছি এবং গতকালকের কিছু ডিম ছিল, সব মিলিয়ে প্রায় 600 পিসের মতো কোয়েল পাখির 20 ডিম আমরা ঢাকা এক বাইকে পাঠাবো। তারা মূলত আজকে একটা ইনকিউবেটর মেশিন কিনে আনছে এবং খামার জীবন শুরু করতেছে কোয়েল পাখির 20 ডিম দিয়ে। যাই হোক, আমরা সবসময় এভাবেই কোয়েল পাখির 20 ডিমগুলো পার্সেল করে থাকি। আমরা অনেক বেশি পরিমাণে তুষ ব্যবহার করি, এতে ডিম ভাঙার সম্ভাবনা অনেক কম থাকে। অনেকে ভাবতে পারেন এভাবে কার্টনের মধ্যে ডিম দিলে তো ডিম ভাঙতেই পারে, কারণ কার্টনটা অনেক নরম জিনিস। আমরা কুরিয়ারে হোক বাসে হোক যেভাবে আমরা ডিম পাঠাই, আমরা সবসময় কার্টনের মধ্যে দিয়ে পাঠাই। অন্য কিছুতে দিলে হয় কি, মানুষ শক্ত ভেবে এটার উপরে অন্য অন্য জিনিস রাখে, যার ফলে ওই জিনিসগুলো ভেঙে যায়, ভিতরে ডিমগুলো ভেঙে যায়। কার্টনটা নরম হয়, এটার উপরে বাস বা কুরিয়ারের লোক শক্ত বা ওজন কোনো বস্তু রাখে না। আর এমনিতেও এটার ভিতরে আমরা এত বেশি পরিমাণে তুষ ব্যবহার করি, মানে একদম এটা ভরপুর করে ফেলি, যাতে এটা উল্টিয়ে ফেললেও ডিম ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। এই ডিমগুলো আমরা যাদের জন্য পাঠাইতেছি, আগেই বলছি তারা একদম নতুন খামারি। এই ডিমগুলো দিয়েই তাদের খামারের যাত্রা শুরু। আপনারা তাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন খুব সহজ এবং সফলভাবে তাদের খামারটি গড়ে তুলতে পারে। যাই হোক, আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, এই বিষয় নিয়ে ভিডিও দিতে বলেন যে এই প্রচন্ড গরমে ইনকিউবেটরের টেম্পারেচার বেড়ে গেলে করণীয় কি। এই যে আমাদের এখানে গরম একটু বেশি হওয়ার কারণে আমাদের ইনকিউবেটরের ভেতরে 37.7 দরকার তাপমাত্রা, ওই জায়গায় 38.4 হয়ে গেছে। আর আমাদের সাথে এমন হলে আমরা সবসময় মেশিনের একটা দরজা খুলে রাখি, যেন অতিরিক্ত তাপমাত্রাটা বের হতে পারে। আর এটা করলে মেশিনের ভেতরে থাকা ডিমের কোনো রকম ক্ষতি হয় না। বাহিরের আবহাওয়া ঠান্ডা হলে মেশিনের দরজাটা বন্ধ করে দিলেই হবে। যাই হোক, এখানে আমরা প্রায় অনেকগুলো বাচ্চা একসাথে ব্রুডিং করছিলাম। আজকে ওদের 10 দিন বয়স। সবগুলো বাচ্চা বেঁচে থাকলে হয়তো আজকে এই ব্রুডিং এর ভেতরে জায়গা হতো না। এইবার ব্রুডিং এর সময় ইঁদুর আমাদের এত বড় ক্ষতিটা করছে, এই ক্ষতিটা কাটিয়ে উঠতে আমাদের মতো ছোট খামারের প্রায় অনেক দিন লেগে যাবে। আমাদের এই ঘরের অবস্থাটা ইঁদুর এমন করে ফেলছে, আমরা যেখানেই পা রেখে চাপ দিই সেখানেই গর্ত হয়ে যায়। মানে আমাদের এই ঘরের ভেতর থেকে ইঁদুরে প্রায় অনেকগুলো মাটি বাহিরে বের করে ফেলছে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক বেশি ধৈর্য দান করে এবং আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যেন আমরা খুব অল্প সময়ে কাটিয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।